গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওমানে চলেছে কূটনৈতিক আলোচনা এবং ভারত মহাসাগরে অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ। এই দ্বৈত বার্তায় আবারও সতর্ক পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ভেনেজুয়েলার রাজনৈতিক সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি আরো কঠোর অবস্থান গ্রহণ করেছেন। এ প্রেক্ষাপটে তিনি ইরানের সামনে 5টি নতুন শর্ত রেখেছেন, তবে কূটনীতিকদের মতে শর্তগুলো এতটাই কঠোর যে ইরানের পক্ষে তা মানা প্রায় অসম্ভব। তবে শুধু শর্তই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক চাপ চলমান। ইরান বারবার স্পষ্ট করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রামে জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য এবং এটি আঞ্চলিক সমতা এবং প্রতিরক্ষার অংশ। বিশেষজ্ঞরা বলছেন এই প্রোগ্রামকে ইরান নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচনা করছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এন্ড লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা ইরানের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, বারবার ইরানকে অনুরোধ করছে যে ক্ষেপণাস্ত্র উন্নয়ন সীমিত করা হোক, বিশেষ করে এমন যেসব ক্ষেপণাস্ত্র নিউক্লিয়ার সামর্থ্য বহন করতে পারে। কিন্তু ইরান দাবি করছে এই কর্মসূচি পারমাণবিক আলোচনার বাইরে এবং এটি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারের সাথে সম্পর্কিত নয়। এদিকে ইরানের রাজনৈতিক ও সামরিক ক্রিয়াকলাপ সিরিয়া, ইরাক, লেবানন এবং ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যে সম্প্রসারিত হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী এই কার্যক্রম প্রতিরক্ষামূলক ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সামঞ্জস্যপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যত্ন সহকারে নজরদারি ও তথ্য বিনিময় করছে, যাতে কোনো ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়। বিশ্লেষকরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রভাব শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, এটি আঞ্চলিক কূটনৈতিক অবস্থান মজবুত করার একটি মাধ্যম হিসেবেও কাজ করে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনী ও নজরদারি কর্মসূচি জোরদার করেছে। এর উদ্দেশ্য হলো নিরাপদ নেভিগেশন, তথ্য সংগ্রহ এবং প্রতিরোধ, সরাসরি সামরিক সংঘাত নয়। ইউরোপীয় দেশ ও মধ্যপ্রাচ্যের অংশীদাররা এই পরিস্থিতিতে কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতার উপর জোর দিচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যেমন আইএই ইরানের কর্মকাণ্ড মনিটর করছে এবং স্বচ্ছতা, সমন্বয় ও পর্যবেক্ষণ নিশ্চিত করার জন্য কাজ করছে। বিশেষজ্ঞরা আরো বলেন, ইরানের শর্তাবলী এবং ক্ষেপণাস্ত্র প্রোগ্রামে একটি সতর্কভাবে পরিকল্পিত কৌশল, যা দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখার প্রচেষ্টা প্রতিফলিত করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মিত্ররা প্রতিরোধমূলক প্রস্তুতি এবং কূটনৈতিক সংলাপ বজায় রাখছে, যাতে যেকোনো ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়। এই পরিস্থিতি নির্দেশ করছে যে ইরান পরমাণু আলোচনার সাথে ক্ষেপণাস্ত্র প্রোগ্রামকে আলাদা রাখছে এবং তাদের লক্ষ্য হলো নিরাপত্তা বজায় রাখা ও আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করা। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় যোগাযোগ, তথ্য বিনিময় এবং পর্যবেক্ষণের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি সর্বশেষ খবর বিশ্লেষণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্য উন্নয়নের আপডেট সবার আগে পেতে পারেন।